হারিয়া বাবের বাপ যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ডানিতে কাঁদিবে মাতা, বামিতে পরম পিতা, পদতলে প্রিয়সী অঝর নয়নে। ছাড়িয়া বাবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। আত্মীয় স্বজন সবে শিবির সরজা ডরাবে, আত্মীয় স্বজন সবে শিবির সরজা ডরাবে, তবু না পারিবে কেহ বাঁচাতে মরণে। ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। অপর লোক গোসল দিবে, কাঁধে করে লইয়া যাবে, অপর লোক ঘোষণা দিবে, কাঁধে করে লইয়া যাবে, কবর শ্মশানে। ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। সম্মানীয় শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, স্টেজে উপস্থিত অন্যান্য ওলামা ইকরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার পরেশগার মুসল্লিন ইকরাম, পর্দার আড়ালে অবলা সরলা শূন্যওয়ালী মা ও বোনেরা, সংক্ষিপ্ত প্রশংসা সেই মহান মুনিবের, সেই মহান সত্তার সমস্ত তারিফ। তিনি প্রশংসা দাবি রাখেন তিনি আল্লাহ, তিনি হায়াত মওতের মালিক, তিনি একচ্ছত্রের মালিক। তার প্রশংসা করে কেউ শেষ করতে পারেনি, আমরাও পারব না। তাই সংক্ষিপ্ত প্রশংসার গভীর রজনীতে আমরা জোরে একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, উঁচু কণ্ঠে উচ্চ স্বরে বলি একবার আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, নিষ্পাপ নিষ্কলঙ্ক মহাপুরুষ, মহা নির্ভেজাল বৈজ্ঞানিক, 570 খ্রিস্টাব্দে মামিনার গর্ভে মক্কা নগরী মামিনার লাল নবী মক্কি, নবী মাদানী, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে কোরআন থেকে কয়েকটি আয়াত, তিরমিজি শরীফে একটা হাদিস পাঠ করেছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে বক্তব্যের বিষয় হবে হায়াত ও মৌত। হায়াত ও মৌত, হায়াত মৌত এটা আরবি শব্দ। হায়াত এর বাংলা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জীবন, জীবিত, আর মৌত এর বাংলা শাব্দিক শব্দের অর্থ হচ্ছে মরণ, যেটা আমরা বাংলা ভাষায় জানি। আজকে আপনাদের সম্মুখে একটা গুরুত্বপূর্ণ আলোচনা। যারা আমার বাম দিকে বসে আছেন একটু কষ্ট করে, মনে কিছু নিয়েন না, একটু সামনে চলে আসেন।
যারা দাঁড়িয়ে আছেন আর একটু, যারা আমার বাম দিকে আছেন একটু উঠেন, এখানে চলে আসে, উঠেন, একটু উঠেন, একটু কষ্ট করেন, 30 সেকেন্ড, আর উঠাউঠি করাবো না। দেখেন, আজকে আমাদের সমাজের ভিতরে রবের জ্ঞানটা নাই। হায়াত মওতের মালিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই জ্ঞানটা আমাদের ভিতরে নাই। কেন? আপনি যার ইবাদত করছেন, প্রশংসা করছেন, দাসত্ব করছেন, আল্লাহ তার ক্ষমতা কত বড়, তিনি যে আমাদের হায়াত মওতের মালিক, এই খবর, আল্লাহর পরিচয় যদি আপনার মাথার ভিতরে না থাকে, তাহলে ইবাদত করে কোনো লাভ হবে না। কেমন? আপনাকে আমি একটা দৃষ্টান্ত দিই বুঝাবার জন্য। আপনাদের নতুন মালঞ্চা জামিয়া মসজিদ আছে না নাই? আছে? এই কিছুটা দূরে আছে। আপনাদের এই নতুন মালঞ্চায় জামিয়া মসজিদে এক ব্যক্তি হাজি সাহেবের কথাই বলছে। হাজি সাহেব সলাত আদায় করছে, তাহাজ্জুদের সলাত আদায়, রাত্রি 2টার সময়। খুব ভালো করে শুনেন, হাজি সাহেব যখন রাত্রি 2টার সময় তাহাজ্জুদের সলাত আদায় করছে, ওই সময় শয়তান এসে হাজি সাহেবকে এসে বলছে, শয়তান, এটা উদাহরণ দিচ্ছি, খুব ভালো করে শুনেন। হাজি সাহেবকে এসে বলছে, হাজি সাহেব, আপনি যার ইবাদত করছেন, দাসত্ব করছেন, গোলামি করছেন, আপনার রব, আপনার আল্লাহ কি সারা পৃথিবীটাকে একটা ডিমের ভিতরে ভরতে পারবে? হাজি সাহেবের মাথা খারাপ। আপনাদের কি মত? কথা বলেন, পারবে? হাত তুলেন তো, কে কে বলেন যে পারবে? পারবে? হাজি সাহেবের তো আর জ্ঞান নাই, হাজি সাহেবের মাথা খারাপ, তার ইলমের জ্ঞান নাই, হাদিস কোরআনের জ্ঞান নাই। বলছি এত সারা পৃথিবীটাকে একটা ডিমের ভরতে পারবে? এটা সম্ভব নয়, অসম্ভব। এবার শয়তান এখানে পাস করে নিল, চলে গেল মসজিদের ইমাম রাখার ঘর, ইমাম সাহেবের কাজ। বাইরে এসে ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব, আপনি যার দাসত্ব করছেন, গোলামি করছেন, আপনার রব আল্লাহ সারা বিশ্বটাকে একটা ডিমের ভিতরে ভরতে পারবে তো? তখন একজন আলিম, মানে হচ্ছে জ্ঞানী, সেই আলিমের মুখ থেকে কি বেরোচ্ছে দেখেন। তখন ইমাম সাহেব মুখটা খুললেন, ওরে শয়তান, তুই ভালো করে শুনেলে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। এটাই শুধু শেষ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়া আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো জিনিসকে বানাবার ইরাদা করেন, ইচ্ছা করেন, কেবল তিনি বলেন কুন হয়ে যা, ফায়াকুন, ততক্ষণাৎ সেটাই হয়ে যায়। তার মানে ওরে শয়তান, সারা বিশ্বটাকে একটা ডিমের ভিতরে এটাই নয়, তুই যেখানেই ভরতে ভরবি সেখানে আমার আল্লাহ ভরে দেবে। তার মানে আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়। তার মানে আপনি রাত জেগে 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 ইবাদত করছেন, তাহাজ্জুদের সালাত, এতটা ইবাদত করছেন, কার করছেন? সেই কোন কার রব, কার ইবাদত করছেন, কার দাসত্ব করেছেন, সেই রবের, সেই মহান মনিবের যদি পরিচয় আপনার ভিতরে না থাকে, তাহলে 5 পয়সা ইবাদত করে কোনো লাভ হবে না। আগে যার ইবাদত করবেন সেই মহান আল্লাহর পরিচয় আপনাকে জানতে হবে, যে আমার আল্লাহ কত বড় ক্ষমতাবান। তিনি তো হলেন আমাদের হায়াত এবং মওতের মালিক। কেন তিনি আমাদের হায়াত ও মওতের মালিক? তার মানে আল্লাহ নিজেই বলেছেন, বান্দারা তোমরা আমার পরিচয় জানো। কি করে জানবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাক, সূরা ইনফিতার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তারিকের 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আল্লাহ